নমস্কার বন্ধুরা, মনস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তো সন্ধ্যেবেলা আপনাদের রেসিপি উপহার দেব বলে রেডি হয়ে বসে গেছি। কি রেসিপি বানাবো সবগুলো আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো। প্রথমেই মটরশুঁটি নিয়ে এসছে দাদা 1 কিলো। মটরশুঁটিটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে তারপর কি করব, আপনারা কোথাও যাবেন না, পরপর আমার সাথেই থাকবেন, কিভাবে কি করি দেখতে থাকবেন। বন্ধু, দাদা তো 1 কিলো মটরশুঁটি নিয়ে এসছে, সেগুলো আমি ছোট বৌমা সবাই মিলে একটু ছাড়িয়ে নেব। বন্ধুরা, কিভাবে কি করতে থাকি দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। বাবু, তুমি এই বাটিতে ছাড়ো, আমি এই বাটিতে ছাড়াই। কাঠটা কত বেশি হয় তাড়াতাড়ি দেখা যাবে। দেখা যাক কাঠটা বেশি হয়। বাবু, কে কত বেশি ছাড়াতে পারো তাড়াতাড়ি দেখবো। আর কাঠটা কাঠ কটা গড়িয়ে নিচে চলে যায় সোফার নিচে, সেটাও দেখা হবে। এটা কিন্তু ঠিক কথা, মটরশুঁটি শুধু গড়িয়ে যায়। কটা কাঠ ভিতরে চলে যাচ্ছে সেটা কাউন্ট করা হবে। বন্ধুরা, যতই ধৈর্য ধরে মটরশুঁটি ছাড়াই না কেন, যত একদম আগলে টাগলে ছাড়াই, ততই ভিতরে ঢুকে যায়, সব গড়িয়ে 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 দিয়ে চলে যায়। কিছু করার নেই, মটরশুঁটি এমন জিনিস, ছাড়াতে গেলেই চলে যাবে। বন্ধুরা, দাদাকে মটরশুঁটি আনতে বলেছি। দাদা এত ফ্রেশ মটরশুঁটি পাবে ভাবতেই পারিনি। মংডার পাশের গ্রাম থেকে নিয়ে এসছে, একেবারে সুন্দর। 500 আনতে বলেছিলাম, এত সুন্দর। বাজারে গেলে বন্ধুরা পরপর পরপর এত এত মটরশুঁটি, এত সবজি দেখে দাদা সব ধরে নিয়ে আসবে। যদি বলি বেঁধে নিয়ে ধরে নিয়ে এসো, বেঁধে নিয়ে আসবে। এত সবজি কেনার ইচ্ছা। যদি বলি 250-500 টমেটো নিয়ে এসো, 2 কিলো টমেটো নিয়ে এসো। বন্ধুরা, হয়তো বলি, কিন্তু আনলে খুব মন ভরে যায়। একদম ফ্রেশ ফ্রেশ জিনিস, ফুলকপি, টমেটো, ওলকপি, গাজর, যেন মনে হয় সবগুলো জড়িয়ে ধরে থাকি, এত ভালো লাগে। কিন্তু দাদাকে বলি একসাথে এত আনলে ভালো লাগে, অল্প অল্প আনলে ফ্রেশ ফ্রেশ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু দাদা তো সেখানে গেলেই মাথা ঘুরে যায় সবজি দেখে, একদম সবকিছু ধরে নিয়ে চলে আসে। শীতকালে সবজি, শীতকালে বাজারে ঢুকলে কত সবজি হলো তো, হ্যাঁ, দেখলেই কিনতে ইচ্ছা করে। আর সবই তো টাটকা, সব টাটকা। বন্ধুরা, ধনে পাতা হয়তো নিয়ে আসতে 3-4 আটি, হয়তো পচেই যাচ্ছে, আবার তার পরদিনই যাচ্ছে ধনে পাতা নিয়ে আসছে। এত ফ্রেশ ফ্রেশ ধনে পাতা, খুব মজা লাগে সবজিগুলো দেখে। খেয়েও আরাম হয়, খেয়ে আরাম। তার থেকে বাজারে গেলে দেখতে আরাম, মনে হয় যেন ব্যাগে ধরবে না, সব নিয়ে চলে আসে। তবু তো বাবা এখনো বলেনি ধনে পাতার চাটনি খুব প্রিয় বাবা। বন্ধুদের সাথে একদিন ধনে পাতার চাটনি শেয়ার করব, বাবার খুব ফেভারিট। কি মেপে না পাল্লা বাট করানো, এই এরকম এইটুকুনি দেখো, দেখলাম হয়ে গেছে। ওগুলো মিষ্টি হবে, তাই না? কিন্তু খুব ভালো মটরশুঁটিগুলো, ফ্রেশ ফ্রেশ, সত্যি ফ্রেশ। আরে, মটরশুঁটির মালিক নেই, নাহলে বলতো কোথায় থেকে এনেছি জানো। দুটোতে বন্ধুরা, ক্যামেরাম্যান শুধু বলছে কার আগে হয় আর কার বেশি হয়, বাটি মাপবে না। কেন বলি, তুই পাল্লা বাটটা নিয়ে আয় বাবু, পাল্লা বাটটা নিয়ে এসে মাপতে হবে। ছাড়ানো তো প্রায় কমপ্লিট করে ফেলেছি। কে বেশি ছাড়িয়েছিল কে জানে, মনে হচ্ছে তো ছোট বৌমাই বেশি ছাড়িয়েছে। বন্ধুরা বলবে কটা কে ছাড়িয়েছে বেশি। বন্ধুরা, অনেক ওদিকে গড়িয়ে যাচ্ছে, ও নিয়ে নিয়ে বিয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বাটির মধ্যে, ওই জন্য ওর বেশি হয়েছে। বন্ধুরা, হ্যাঁ, তুমি এমন করছো না তো, 8-9টা করে 10টা করে প্রতিবারে গড়িয়ে আসছে। দাদা থাকলে আমারও একটু হেল্প করতো, দাদা তো নেই, কপার হাটে গেছে, নাহলে দাদা নেই, আমাকে একটু হেল্প করতো। হেল্প করলে হবে না, তুমি নিজে নিজে করতে হবে। নিজে নিজে করলে হচ্ছে না তো, তাড়াতাড়ি পাচ্ছি না। দেখুন বন্ধুরা, কার বেশি আপনারা বলবেন, কমেন্টে জানাবেন কার কোনটা বেশি হয়েছে, ঠিক আছে? বলছে আমারটা বেশি, আমি বলছি আমারটা বেশি, তো কার কোনটা বেশি আপনারা জানাবেন। ছাড়ানো তো কমপ্লিট হয়ে গেল। এবার এই আদার টুকরোটা নিয়েছি, একটুখানি বটি দিয়ে ভালো করে এটা খসাটা ছাড়িয়ে নেব। দেখি বাবু, বটিটা দাও। মা, তোমাদের কম্পিটিশন তো জোর। কারটা বেশি রে বাবু, ক্যামেরাম্যান বলতো বাবু।
মানে আমি তো দুজনেই তো আমার আপন। ক্যামেরাম্যান বললে হবে না, ক্যামেরাম্যান বলবে মায়েরটা বেশি, ও বলবে আমারটা বেশি। এটা বন্ধুরাই বলুক না, এটা বন্ধুরাই ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, ওকে। বন্ধুরা না পারলে হুম। খাওয়ার শেষে পেট কার ফুলে আছে। এবার গোটা চারেক কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আদাগুলো একদম ছাড়াচ্ছ? হ্যাঁ, কি হবে বন্ধুদেরকে বলবে তো? সবই বলবো, একটু সারপ্রাইজ। বন্ধুরা মনে বুঝতে পারছে কি হবে, এত মটরশুঁটি আয়োজন দেখে। বন্ধুরা বুঝতেই পারছে, তাও আমি বলবো একটুখানি ওটা যখন গ্রেট করে নেব, ময়দাটা মাখতে মাখতে বন্ধুদের সাথে শেয়ার করব। এই আদাগুলো পাতলা পাতলা করে নিলাম, বেশি দেবো না। এই আদার টুকরো কাটা এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা এবার ভালো করে এটা কচলে কচলে একটু ধুয়ে নেব, যেটা তো সবজির মধ্যেই পড়ে, একটু ভালো করে ধুয়ে নিতে লাগে। আর বেশি আদা দেবো না, ওই অল্প পরিমাণেই আদা দেবো, তবেই টেস্টফুল হবে। 500 থেকে 600 মতো ময়দা নিয়ে নিয়েছি। ডক্টর চয়েস, রিফাইন ডক্টর চয়েস ঢেলে নিচ্ছি। বন্ধুরা একটু রিফাইন তেলে আমি করতে একটু বেশি ভালোবাসি। একদম নিচের তলার দিকে যে তেল চলে যাবে। এমন অ্যাড দেয় না? এটা আপনারা খাবেন বন্ধুরা, শরীরে তো খুব ভালো। ও বাবু, এটা দাও তো, দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। বন্ধুরা আমার জন্য ওয়েট করছে। জলটা নাও। দাও। বন্ধুরা মটরশুঁটি তো ছাড়িয়ে নিলাম আর তেল তো ঢেলে নিলাম। এবার 500 থেকে 600 মতো ময়দা নিয়েছি। বন্ধুরা এবার আমি যেটা বানাবো সেটাই, মানে কিভাবে কি করব, বানাবো হচ্ছে মটরশুঁটির কচুরি। মটরশুঁটি কচুরি বানানোর জন্য এই যে 600 গ্রাম ময়দা নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো, সামান্য কালো জিরে দেবো, বেশি দেবো না। এবারে বন্ধুরা শান্তি পেল, মা বললো। বন্ধুরা শান্তি পেলো, ক্যামেরাম্যান শান্তি পেয়েছে, আবার আমার ছোট বৌমাও শান্তি পেয়েছে। এতক্ষণ বুঝতেই পারছে না, শুধু বলছে মা মটরশুঁটি কি ভেজে ছাঁকা তেলে ভাজবে, মটরশুঁটি ছাঁকা তেলে ভাজবে, আমি নাকি কচুরি করবো, কড়াইশুঁটি নাকি ছাঁকা তেলে ভাজবো, মানে মটরশুঁটি ছাঁকা তেলে ভাজবে। একটু লবণ, টেস্ট মতো লবণ দিয়ে দিলাম। ময়ানের জন্য একটু সাদা তেলের মধ্যে অ্যাড করছি। মুচমুচে কচুরি বানাবো, সেই জন্য একটু বেশি পরিমাণে তেল দিলাম। এবার এটা 5-7 মিনিট ধরে ভালো করে ময়ান দেব। এরকম ডলে ডলে ভালো করে ময়ান দেব। 5-7 মিনিট ময়ান দেওয়ার পর মানে ময়দার কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়, আর এরকম মুঠো করলেই বোঝা যায় যে ময়ান কমপ্লিট হয়ে গেছে। ময়দার কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, একটু হলদেটে ভাব হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেব। ভালো করে না মাখলে হবে না মা। এটা খুব যেমন ভালো করে ময়ান দিতে হয়, তেমন ভালো করে মানে চটকে চটকে বেশ সুন্দর করে মাখতে লাগে, তবেই মুচমুচে একটা হয়, দাদা পল্লবী হবে। ময়দা তো ধরে ধরে মাখানো কমপ্লিট হয়ে গেল। এরকম একটু সফট মতো ময়দাটা মাখতে লাগবে। এবার 5-7 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। কমপ্লিট হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 5-7 মিনিটের মতো রেখে দেব। এই যে কড়াই ছাড়িয়ে নিলাম, আর এই লঙ্কা এই আদাটা একটু গ্রেট করে নেব। যেটা মটরটা কাঁচা মটরটা ছাড়ালাম, কড়াইতে শুটিটা ছাড়ালাম, সেটা এবার ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আদার টুকরো আর লঙ্কা চারটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এবার এই মটরের দানাগুলো জল ছেঁকে আস্তে আস্তে তুলে দিচ্ছি। জল সমেত দেব না, জল ছেঁকে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তো সবুজ হয়ে যাবে, দেখো হ্যাঁ, একদম ফ্রেশ। এই মটরশুটির মালিকটা এখন নেই, নাহলে যে কত বলতো বন্ধুদের। আমি দেখে নিয়ে এসেছি, বাবা থাকলে হেভি আমি হতো। পছন্দ করে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর। দারুণ লাগছে। শীতকালে এটাই খেয়ে মজা, তাই না? যে কোনো সবজি শীতকালে খেতেই মজা। গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রেট করে নিয়েছি। গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দেবো না, অল্প পরিমাণেই তেল দিয়ে দিলাম। বন্ধুরা এই পুরটা করাই আসল। পুরটা যত ভালো টেস্ট হবে ততই রাধা বল্লভীর টেস্টটা বেশি হবে। অল্প অল্প একদম অল্প পরিমাণে শুধু ছড়া দিচ্ছি, 5 ফোড়ন, বেশি দেব না। অল্প পরিমাণে হিং অ্যাড করছি। এবার হিং 5 ফোড়নটা তো সুন্দর সেন্ট বেরিয়েছে, রান্নাঘর গন্ধে মম করছে। এবার এই যে গ্রেট করে নিলাম এইটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এমনি তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ওর সাথে পেস্ট করে, আর একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করছি। একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। টেস্ট মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ধরে ধরে নাড়তে হবে, রসটা সুন্দর করে মানে একদম শুকনো করে নিতে হবে। এমনি কচি মটরশুঁটিতে খুব মিষ্টি টেস্টফুল, কিন্তু তাও টেস্ট হওয়ার জন্য আর একটু চিনি অ্যাড করছি। মোটামুটি কমপ্লিটের পথে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। একদম শুকনো শুকনো হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, তবেই জানবো কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি হাতে দিলে রস লাগবে না, তখনই বুঝতে পারা যাবে যে কমপ্লিট। বন্ধুরা দারুণ সেন্ট বেরিয়েছে কিন্তু। বন্ধুরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটু সামান্য, বেশি দেবো না, এমনি টেস্টফুল হয়েছে। আর একটু কিচেন কিং গরম মশলা একটু সামান্য পরিমাণ দেব, বেশি দেব না। এইটুকু দিলেই আরও টেস্টফুল হয়ে যাবে। পুরটা তো কমপ্লিট হয়ে গেল। এবার একটু ঠান্ডা হলে তবে মানে লেকচির ভিতর দিয়ে দিয়ে সুন্দর করে একটা গোল বানাতে পারবো। এদিকে পুরটা তো ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে যে মাখিয়ে রেখেছিলাম সুন্দরভাবে একটা মজে গেছে। এবার আসল কাজ শুরু হবে। এইটা ছোট ছোট লেকচি করে নেব, খুব ছোট না বন্ধুরা, একটু মাঝারি সাইজের লেকচি করে নেব, কারণ এতে তো পুর ভরতে লাগবে। এই সাইজের লেকচি কেটে নেব বন্ধুরা, এইভাবে একদম মসৃণ করে গোল করে নেব। এরকম ছোট্ট করে বাটির আকারে একটুখানি বাড়িয়ে নেব। এবার এই পুরটা একটু ডেলা করে হাতে ডেলা ডেলা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এমনভাবে এরকম করে ধরে সুন্দর করে পাকিয়ে পাকিয়ে একদম মিশিয়ে দেবেন। এইভাবে পুরটা লেকচির মধ্যে ভালো করে মিশিয়ে দেবেন। এইভাবে একটা একটা করতে থাকবো।
বন্ধুরা সব তো কমপ্লিট করে ফেললাম, পুর দিয়ে রেডি করে ফেললাম, ওদিকে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা বেলতে থাকবো। ওদিকে তেল একদম গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। তেল দিলে হবে না। বন্ধুরা কমপ্লিট তো হয়ে গেল। ক্যামেরাম্যান, ছোট বৌমা, ছোট ছেলে, বড় ছেলে, আপনাদের দাদা সবাই এত মানে গন্ধ পাচ্ছে, দুটো করে খাওয়া হয়ে গেছে, তবু বলছে কখন খাবো কখন খাবো। বন্ধুরা হয়েই গেছে, এবার খেতে দেব। সুন্দর করে একটা কাশ্মীরি আলুর দম করেছি, এক কড়া, থাকতে পারছি না সেই লোভেই ওরা থাকতে পারছে না। বন্ধুরা শীতের সন্ধেবেলা তো আপনাদের সাথে দারুণ একটা রেসিপি উপহার দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা আপনারা একদিন বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ। কেমন হয়েছে ছোট বৌমা? আপনাদের তো কেটেই দেখাচ্ছে, দেখুন বন্ধুরা কেমন হয়েছে। পুর ভরা রাধা বল্লভী। দেখুন দেখুন কেমন হয়েছে, দেখুন পুরো সবুজ একদম। মটরশুঁটি গুলো পুরো ঠিকঠাক হয়ে গেছে, একদম পুর ভরা মটরশুঁটি। ক্যামেরাম্যানের গালে একটু দিবি তো তুই। আপনারা বানিয়ে দেখুন, সত্যি খুব অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে।